স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো, ভুলগুলো সব শুধরে নিতে পারতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ব্লগটা শুরু করেছি সকাল থেকে। আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজকে আমি নাস্তা করব দুটো ডিম পোস্ট আর 1 গ্লাস চিয়া সিড। সপ্তাহে 3 থেকে 4 দিন আমি এই ধরনের নাস্তায় খেয়ে থাকি। মাঝে মধ্যে একটু ভারী নাস্তা করি। আর এই যে 1 গ্লাস চিয়া সিড আমি একটা ছোট্ট বাটিতে অনেক বেশি করে চিয়া সিডটা ভিজিয়ে রেখে দিই, নর্মাল ফ্রিজে রেখে দিই। যখন আমার মন চায় সারাদিনে একবার বা দুইবার আমি চিয়া সিডটা এরকম করে 1 গ্লাস পানি নিয়ে খেয়ে নিই। এই যে সকালে নাস্তা আমার রেডি। এখন আমি বেশ কিছু টিফিন রেডি করব। এই টিফিনটা আপনাদের ভাইয়াকে আমি সকালে মাঝে মধ্যে অফিসে দিয়ে দিই, আর নেহাকে আমি কলেজে দিয়ে দিই। তাই ভাবলাম সকালে নাস্তা সেরে আমি বেশ কিছু টিফিন রেডি করে রাখি, তাহলে এটা আমার কাজে দিবে। আর অলরেডি তো কলেজ শুরু হয়ে গিয়েছে। আজকে সোমবার, সোমবার থেকে শুরু হলো, শুক্রবার পর্যন্ত চলবে। তো প্রতিদিন তো আর একরকমের টিফিন মানুষ খেতে পছন্দ করে না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিকে করে মজার মজার টিফিনগুলো তৈরি করে দিতে হয় নেহাকে, তাহলে নেহা খুব শখ করে খায়। আর এই চিকেনের বুকের মাংসগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। একটু এখানে আমি আদা রসুনের পেস্ট, গরম মশলা, আস্ত গরম মশলা আর কি সব কিছু দিয়ে সেদ্ধ করে কুচি কুচি করে কেটে এরকম রেখে দিলাম। আর বেশ কিছু সসেস আমি সুন্দর করে সেদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে সেটাও রেখে দিলাম। আর আপনারা সবাই হয়তো জানেন, যারা আমার নিয়মিত ব্লগগুলো দেখেন, আমি কিন্তু সসেসটা আগে থেকে সেদ্ধ করে নিই, কারণ আমার কাছে ডাইরেক্ট সসেসটা দিয়ে কোনো কাজ করতে ভালো লাগে না। আর সব কিছু ঠিকঠাক করে এই যে আমার কিচেনে যে ডাইনিং টেবিলটা আছে সেটা একটু ময়লা হয়ে গিয়েছিল, আমি এখন একটু গুছিয়ে নিলাম। আর এখন আমি স্যান্ডউইচের জন্য সুন্দর করে আমি চিকেন একটু রেখে দিয়েছি, সেটা দিয়ে এখন ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। আর খুবই মজার একটা ম্যাঙ্গো পুডিং তৈরি করেছিলাম, সেটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। আর যেদিন রান্নাবান্না থাকে না সেদিন কিন্তু অন্যান্য কাজগুলো অনেক বেশি থাকে, সেই কাজের কিন্তু কোনো হিসেব হয় না। গৃহিণীদের কাজ কি শুধু সংসার গোছানো? তার বাহিরেও কিন্তু তারা অনেক ধরনের কাজ করে থাকে, সেগুলো কিন্তু কখনোই কারোর চোখে পড়ে না। প্রত্যেকটা গৃহিণীকে তার নিজের সংসারে সারাদিন কতটা যে ব্যস্ত থাকতে হয় একমাত্র সেই গৃহিণীই জানে। আমরা গৃহিণীরা সবসময় সংসারের জন্য টেনশন করি, সংসারের যে মানুষগুলো থাকে তাদেরকে নিয়ে চিন্তা করি, কিন্তু কখনো কি আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করি? কতটা যে সময় আমরা ব্যয় করি সবার জন্য, নিজের জন্য কিন্তু একটু সময় রাখি না। এই যে দেখেন, আমি কিন্তু স্যান্ডউইচগুলো রেডি করে রেখেছি। এগুলো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব সকালের জন্য। সকালে নেহাকে স্কুলে দেব আর আপনাদের ভাইয়াকে অফিসে দিয়ে দেব। আর আম তো প্রায় শেষের দিকে, এখন আম ওরকম একটা ভালো পাওয়া যাচ্ছে না। তো আপনাদের ভাইয়া অনেকগুলো আম নিয়ে এসেছিল, ভাবলাম যে আমের দুইটা পুডিং তৈরি করি। আমার ছোট ছোট দুটো মোল্ড আছে, আমি সেটাতে একটু পুডিংটা সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে পুডিংটা কত সহজে তৈরি করা যায়। তো এখানে আমি দুটো আম নিয়েছি, আর এখানে চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিয়েছি, আর দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ব্লেন্ডারে এটা পেস্ট করে নেব, নিয়ে ছেঁকে নেব। এই যে, আর এই পুডিংটা কিন্তু বাচ্চাদের জন্য খুব বেশি মজার, ভালো, ওরা খুব ভালো খায়। আর নেহাও খুব লাইক করে, সেজন্য আমি ছোট্ট করে দুটো পুডিং তৈরি করে নিয়েছিলাম। আর এই পুডিংটা কিন্তু তৈরি করতে আহামরি ওরকম কোনো কিছুই লাগে না, খুবই ইজিতে এই পুডিংটা তৈরি করা যায়। আমটা আমার ব্লেন্ডারে পেস্ট করা হয়ে গিয়েছে, আমি এখন কিন্তু সুন্দর করে ওটা ছেঁকে নিয়েছি। আর এমনিতেও ভিতরে কোনো ময়লা ছিল না, একদম মানে মিহি হয়ে গিয়েছে। এখন আমি এখানে কি দিচ্ছি বলেন তো? এটাই হচ্ছে মেন। এখানে হচ্ছে আমার আছে আগার আগার যে পাউডারটা আছে, সেটা আমি একটু গুলিয়ে নিলাম। এটাকে আমি সুন্দর করে গুলিয়ে রেখে দিলাম এক সাইডে। আর এখানে আমি ম্যাঙ্গো যে পিউরিগুলো আছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে একটু জাল করে নিচ্ছি, একটু ঘন করে নেব। এটা একদম মানে আমার মনের মতো ঘন হয়ে গেলে এই যে এখন আমি এটা দিয়ে দিচ্ছি।
দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করতে থাকবো, তা না হলে কিন্তু জমে যাবে। আর এই পুডিংটা কিন্তু ফ্রিজে রেখে দিলেই খুব সুন্দর সেট হয়ে যায়, কোনো কষ্ট করতে হয় না। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। আর অনেক আপুরা আছেন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি পড়ছি কমেন্টগুলো কিন্তু ঠিকমতো রিপ্লাই দিতে পারছি না, কারণ আমি নিজে খুবই অসুস্থ। আমি 2 দিন ধরে ডাক্তারের কাছে খুব দৌড়াদৌড়ি করছি। আপনাদের সাথে ওইভাবে অসুখের কথা কখনো শেয়ার করা হয় না, জাস্ট একটু বলা হয় আমি অসুস্থ, শুধুমাত্র আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য। আসলে এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো কোনোই কাজে আসবে না যদি কারোর শরীরটা ঠিকমতো না মানে সুস্থ থাকে। আর সুস্থতা যে আল্লাহর কত বড় একটা নিয়ামত, যে অসুস্থ না হয় সে বুঝবে না। এই যে দেখেন আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট দুটো বাটিতে মানে এটা মোল্ড নিয়ে নিয়েছি। এই যে নিয়ে আমি একটা মোল্ড একটা হলো বাটি নিয়ে আমি এটা এখন সুন্দর করে ফ্রিজে রেখে দেবো, এমনিতেই সেট হয়ে যাবে। আর এটা ঢালার পরে যে কতটা সুন্দর লাগবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে 2টা পুডিং হয়ে গিয়েছে আমার, ম্যাঙ্গো পুডিং। আর এই পুডিংগুলো আগেই বলেছি খেতে কিন্তু খুবই মজার, সব বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব বেশি লাইক করে। আমাদের বড়দের জন্য ওটা ঠিক না, কারণ এখানে চিনি আছে আর ম্যাঙ্গো কিন্তু স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না, বিশেষ করে বড় মানুষের। তো যাই হোক পুডিংটা তৈরি করা হয়ে গিয়েছে। পরের দিন সকালবেলা খুব সকালে, এখন বাজে 7টা, এই যে আপনাদের ভাইয়ার অফিস, ওর অফিসের সামনে দিয়েই আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। আমাদের 2জনেরই কিন্তু টেস্ট আছে, যার কারণে এত সকালে আমরা বাসা থেকে বের হয়েছি। আমাদের 8টার থেকে আমাদের আর কি টেস্টের সব কিছু ব্লাড দিতে হবে, তারপরে ইউরিন দিতে হবে, টেস্টের যা যা মানে দরকার সব কিছু দেওয়ার জন্য 8টার সময় সেখানে আমাদের মানে থাকতে হবে। সেই জন্য আমরা 7টার দিকে বাসার থেকে রওনা দিয়েছি। আর আমার বাসার থেকে হসপিটাল পর্যন্ত যেতে পাক্কা 1 ঘন্টা টাইম লাগে। সেজন্য আমরা আগে ভাগে বের হয়ে নিয়েছি, কারণ সকালে তো আবার জ্যাম পড়ে যায়, যার কারণে একটু আগে বের হলাম। এসে দেখি রাস্তাটা একদম ফাঁকা। আর এত সুন্দর রাস্তা দেখে মানে ফাঁকা রাস্তা দেখে এতটা ভালো লাগছিল ভাষায় প্রকাশ করার না। কারণ সব সময় এই রোডে জ্যাম থাকে, জ্যামের জন্য গাড়ি একদমই চালানো যায় না। এটা হাইওয়ে একটা রোড, তারপরও দেখেন এতটা জ্যাম থাকে যে গাড়ি একদম চলে না। আজকে এত জোরে গাড়ি যাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছিল। তো আপনাদের জন্য একটু ভিডিও করলাম। অনেকে আছেন দুবাইয়ের বাহিরে, আমার অনেক পরিচিত মানুষ থাকেন, তারা সবসময় আমাকে বলেন দুবাইয়ের একটু একটু করে ভিডিও করে, দুবাইয়ের অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো, রাস্তা, তারপর আশেপাশে কী কী আছে সেগুলো যেন আমি ভিডিওতে মাঝে মধ্যে একটু দেখাই। তাই ভাবলাম একটু ভিডিও করি। আমার ব্লগগুলো তো আমার অনেক প্রিয় প্রিয় মানুষগুলো দেখে, তাদের কাছে ভালো লাগবে, সেজন্য আমি এই যে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা হয়তো দূর থেকেই দেখতে পাচ্ছেন বুর্জ খলিফা দেখা যাচ্ছে, কিন্তু এত সকালে সাদা সাদা লাগছে। দুবাই শহর কিন্তু দিনের বেলা এতটা সুন্দর লাগে না, রাতে যত সুন্দর লাগে। দুবাই শহরটা রাতের জন্যই বেস্ট। এই যে চলে এসেছি হসপিটালে, মেড কেয়ার, এখানে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে, এখন আমরা ভিতরে চলে যাব। আর এখানে আসলেই রিসেপশনে আসলেই আমার এই যে এই ফিশগুলো খুবই ভালো লাগে আর একদম কাছে চলে আসে। ভিডিও করছিলাম ফিশগুলো, আপনাদের ভাইয়া আমাকে ডাকছে তাড়াতাড়ি আসো, আমাদের সিরিয়াল চলে এসছে, তাড়াতাড়ি আমাদেরকে ব্লাড দিতে হবে। তো আমি আবার তাড়াতাড়ি করে চলে গেলাম ব্লাড দেওয়ার জন্য। আমারটা তো নেওয়া হয়ে গিয়েছে, আমার পরপরই আপনাদের ভাইয়ার ডাক এসছে, ও দিতে যাবে। আর এই যে দেখেন এখানে কিন্তু সব ধরনেরই ব্যবস্থা আছে হসপিটালের ভিতরে। আর এই যে লম্বা ডাক্তারদের লিস্ট, কে কি করে কোন ডাক্তার সব কিছু এখানে মানে দেওয়া আছে। এই যে আপনাদের ভাইয়ার ব্লাড টেস্ট হচ্ছে, আমরা কিন্তু 6 মাসে একবার করে আমাদের বডি চেক আপ করি। তো সেই জন্য আর কি সব কিছু চেক আপ করে আমরা বাসার দিকে রওনা দিয়েছিলাম, চলেও এসেছিলাম খুব দ্রুত, 10টার ভিতরে চলে এসেছি। আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমার ঘরের বেশ কিছু ফার্নিচার ফেলে দিতে হবে, এই যে দুটো চেয়ার আমি ফেলে দিচ্ছি। আর এই দেশে একটা নিয়ম হচ্ছে এগুলো ফেলতেও কিন্তু টাকা দিতে হয়, এগুলো বিক্রিও হয় না, এগুলো ফেলতে আবার টাকা দিতে হয়। তো এদেরকে টাকা দিয়ে আমার এই জিনিসগুলো ফেলতে হলো। আর মেয়ের রুমটা আমি আবার একটু ভালো করে গুছিয়ে দিলাম, মেয়ে তো কলেজে, তো রুমটা গুছিয়ে দিলাম। আর ভিডিওটা বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিব। যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন, অন্তর থেকে প্রতিদিনের মতো আজও বলছি অনেক অনেক দোয়া থাকে, আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি। আজকের মতো ব্লগটা শেষ করছি, আল্লাহ হাফেজ।